হ্যালো এভরিওয়ান, দেখেন কিভাবে মুরগি ধরছে। আমরা যখন নানির বাসায় যাই তখন যতই গরু খাসি রান্না হোক না কেন, বাড়ির পোষা মোরগ মুরগি দিয়ে যেন আতিথেয়তা রক্ষা করাটা নানুদের সবসময় দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। তাছাড়া যেন আতিথেয়তা হয়ই না। তো এখানে আমরা একটু নিজেরাই ধরে মজা করছিলাম। কি করবা? কোরবানি হবে, শেষ জবাই হবে। হ্যাঁ, কোরবানি ওকে উপরে পাঠিয়ে দিতে হবে আর আমার পেটে চালান করে দেওয়া হবে। ও ঠিক আছে, ওকে ক্যারি অন। আমরা ফিরে আসি একে জবাই দেওয়ার পর। তো এই যে আমার মুরগিটা কেটে ধুয়ে রেডি। এবার আমি প্যানে তেল গরম করে তাতে 2টা তেজপাতা, 4টে ছোটো এলাচ, কয়েকটা দারচিনি আর কিছু গোলমরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো প্রথমে দিলে একটু অ্যারোমা ভালো পাওয়া যায়। এরপরে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা মতো। এরপরে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করছি। এবারে এগুলো খুব ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজের। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মশলা তৈরি করে রাখছিলাম, শুকনো মরিচ, জিরা, ধনে, হলুদ সব কিছু বাটা একসাথে। তো আমি সেটাকে দিয়ে দিচ্ছিলাম। এবারে আমি খুব ভালোভাবে কষাই নিব। মিডিয়াম ফ্লেমে রেখে কষাচ্ছি। এই যে জয়ফল, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ দেব একটা জয়ফলের। আর সেই যে বাটির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, ওর মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষায় নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এবারে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। পানি ঝরিয়ে নিয়েছিলাম, মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে যখন মশলা কষানো হয় তারপরে যখন মাংস দেওয়া হয়, আমার এই নাড়াচাড়া করতে খুবই ভালো লাগে। তো মোটামুটি আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আবারও কিছুটা নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে, যাতে নিচে লেগে না যায়। একটু খেয়াল রাখতে হবে, ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে আমি হালকা হালকা যেহেতু পানি চলে আসছে, ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো ঢেকে আমি 5-7 মিনিট পরে আসছি ফিরে। দেখেন মাংস থেকে কতটা পানি ছাড়ছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এর মধ্যে। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। তো ফাইনালি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও অলমোস্ট ডান। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো আজকে আমি এর মধ্যে কোনো ঝোল রাখবো না, জাস্ট হালকা হালকা গ্রেভি মতো হবে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। এবারে নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন।